হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেক দিন থেকেই আমার প্রি টেস্টের রেজাল্ট জানতে চাইছিলে এবং বলছিলে আপু একটা লং ভিডিও আপলোড করো। তাই জন্য ভাবলাম আজকে আমার প্রি টেস্টের রেজাল্টটা এই ভিডিওতে জানিয়ে দিই, আর সাথে আমার প্রি টেস্ট রেজাল্টটা আমার মন মতো না হওয়ার পিছনের কারণগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই কদিন কোনো স্টাডি ভ্লগ আপলোড করতে পারিনি, কারণ স্টাডি ভ্লগ তো তখনই হবে যখন আমি পড়তে বসবো। আমি ওই কদিন একটুও পড়তেই বসিনি। মেইনলি আজকে আমি একটা ফ্রাইডে রিসেট রুটিনের একটা রিল দেখলাম, যেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে থেকেই পড়া শুরু করেছি। আর স্পেশালি সব ফেস্টিভ্যাল তো শেষ হয়ে গেল, তো আশা করছি এখন থেকে রেগুলার পড়তে বসবো আর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। যাই হোক, এবার চলে যাচ্ছি মেইন ভিডিও। প্রথমেই কথা বলবো ফিজিক্স, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ নিয়ে, যেগুলোর মার্কস আমি অলরেডি স্ক্রিনে লিখে দিয়েছি। বছরের শুরু থেকেই আমি সবচেয়ে বেশি ভয়ে ছিলাম ফিজিক্স নিয়ে। কোচিংয়ে গতি অধ্যায়ের ওপর যখন 30 মার্কের পরপর 2টা পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে প্রথমে আমি পেয়েছিলাম 15, তারপর পেয়েছিলাম 12, যেটা দেখে তো আমি অত্যন্ত কান্নাকাটিও করেছি। আর ওইগুলোর মার্ক ফোনে মেসেজে আসার কারণে মা আমাকে বলেছিল যে হ্যাঁ, তুই তো ফিজিক্স 4th সাবজেক্ট নিলেও পারতি বা নিতি না। আমি 4th সাবজেক্ট যদি ফিজিক্স নেওয়া যেত তাহলে অবভিয়াসলি ফিজিক্স নিতামই না, চারুকারু বা গারস্থ নিতাম। এরকম একটা মেন্টালিটি নিয়ে আমার বছরটা শুরু হয়েছিল। ফিজিক্স নিয়ে যেহেতু আমার শুরু থেকেই ভয় ছিল, সেই জন্য আমি সেটাতে মোটামুটি ভালো মতোই এফোর্ট দিয়েছিলাম। আর এই দিকে হায়ার ম্যাথের কথা ধরলে আমাদের স্কুলে অধিকাংশ স্টুডেন্টদেরই মেইন সাবজেক্ট বায়োলজি আর 4th সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, কিন্তু আমার মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ, এই জন্য আমি ওটাতেও মোটামুটি ভয়েই একটু এফোর্ট দিয়েছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি, এই 4টা সাবজেক্ট নিয়ে অত্যন্ত চিন্তিত থাকায় আমি জেনারেল ম্যাথের দিকে বেশি ফোকাসই করতে পারিনি, যেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। কারণ গ্রুপ সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু অতটাও হার্ড করে না যতটা না হার্ড করে বাংলা, ইংলিশ আর জেনারেল ম্যাথে। কারণ এই 3টা সাবজেক্টে আছে সায়েন্স, কমার্স আর আর্টস, 3টা জায়গাতেই। আর যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই অঙ্কে ভয় পায়, সেই জন্য জেনারেল ম্যাথের কোয়েশ্চেন হয় সবচেয়ে বেশি হার্ড। বাংলা আর ইংলিশের মার্কগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমার যেটা ভুল ছিল, আমি সহপাঠ একদম পড়িনি বললেই চলে। সহপাঠে শুধু নোট থেকে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার পড়ে পরীক্ষা দিয়েছি, বই পড়িনি বললেই চলে। আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ সেকেন্ড পেপারে আমার উচিত ছিল রুলসগুলো ভালো করে পড়ে মনে রাখার চেষ্টা করা, কারণ আমি আগের ভিডিওতেই বলেছিলাম ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমার যেটা শুনতে ভালো লাগে আমি সেটা দিয়ে দিই। কিন্তু বেশি মার্কস উঠাতে চেলে এটা করলে আসলে হবে না, রুলস পড়তেই হবে। বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির মার্ক নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার উচিত ছিল কিছু ব্যতিক্রম পড়ে যাওয়া, যেমন আমাদের ব্যতিক্রম থেকে অনেকগুলোই প্রশ্ন এসেছিল, যেমন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, সেটা কেন, এগুলোর ব্যাখ্যা একটু দেখে যাওয়া, যেগুলোর আমি ব্যতিক্রমগুলো পড়িনি বললেই চলে। আর বাকি থাকলো ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি, যেগুলোতে আমি প্রি টেস্টে হয়তো ভালো করেছি, কিন্তু আমি নিজে তো জানি যেভাবে আমি পড়েছি এই 3টা সাবজেক্ট, সেভাবে যদি আমি পড়ি তাহলে এসএসসিতে বেশি স্কোর করা অনেক কষ্ট হবে। তো সেগুলোর ক্ষেত্রে আমার একটু বেশিভাবে নজর দিতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা রাখছি এই পর্যন্তই। তোমাদের প্রি টেস্টের রেজাল্ট কিন্তু কমেন্ট সেকশানে আমাকে এক্ষুনি জানিয়ে দাও। আর এই চ্যানেলে তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। বাই গাইস।